স্কুলের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, স্থানীয় লোকজনের সাথে মত বিনিময়, শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে স্কুলের সমস্যা এবং এলাকার চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়োজিত সভার সভাপতি, অন্তর স্কুলের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তারা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিক্ষকদের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মাইনুল, উপস্থিত আমার থানা বিএনপি সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছে সাবেক সেক্রেটারি নাজুল, উপস্থিত আমার বড় সন্তান উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শাহরুল আলম সীমান্ত, ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান ভাই, সাধারণ সম্পাদক সবুজ, সাংগঠনিক সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ, যুব দলের সভাপতি খালিদ হাসান আরমান, উপস্থিত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রায়নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহিলা দলের নেতৃবৃন্দ এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ আমাদের বিএনপি নেতা মোতাসির সোনা বলতে অনেক সময় রাখে, অনেক নেতৃবৃন্দ আছে। আজকে খুব টাইট প্রোগ্রাম। সবার প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আমার সন্তানের মতো, তোমাদের জন্য অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। শিক্ষকদের অনেক মানুষ জানেই না যে দেউলিয়া একটা হাই স্কুল আছে। সবাই চেনে গাঙ্গনগর, ঠিক কিনা? এই জন্য দেউলির নাম উজ্জ্বল করার দায়িত্ব কিন্তু তোমাদের ছাত্রছাত্রী, তোমাদেরকে নাম উজ্জ্বল করতে হবে। এবং সারা শিক্ষক উপজেলার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বলি, এটাই হচ্ছে বৈষম্য, যে এক জায়গায় হবে এক জায়গায় হবে না। কিন্তু আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হিসাবে আমরা শিক্ষা পেয়েছি যে সব এলাকায় সমবন্টন হবে এবং যেখানে উন্নয়নের প্রয়োজন সেখানে উন্নয়ন করতে হবে। এই অঞ্চলের মানুষের, আমাদের পশ্চিম শিক্ষকদের মানুষের ব্যাপারে একটা ভুল ধারণা আছে যে আমরা পশ্চিম এলাকায় বেশি জানি, মোনান্তরাকে দেখতে পাই না। সেই ধারণা থেকে আমি আপনাদেরকে বলছি যে এই অঞ্চলের মানুষের হৃদয় জয় করবার জন্য, ভালোবাসা দেবার জন্য আমার উন্নয়নের যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতায়, আমরা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি মোকান্তরের এই অঞ্চল। শিবগঞ্জ উপজেলায় স্কুল কলেজ যে কয়টি বরাদ্দ পেয়েছে তার মধ্যে 4টি স্কুলের সর্বোচ্চ বরাদ্দ আপনাদের এই এখানে 1,25,00,000, মোকামতলা উচ্চ বিদ্যালয়ে 1.5 কোটি, গাংনগরে 1,25,00,000 আর হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজে 1.5 কোটি টাকা। তাহলে দেখেন আপনাদের কিন্তু এই 3 ইউনিয়নের মধ্যে কিন্তু 4টি প্রতিষ্ঠান। এরপরে আবার মেনটেন্যান্সের জন্য আছে এই অঞ্চলের মোকামতলা মহিলা কলেজ, মোকামতলা বালিকা সহ এই অঞ্চলের আরো কিছু প্রতিষ্ঠান রিপেয়ারের মধ্যে রয়েছে। আমাদের এলাকায় রাস্তাঘাটও হবে। এখন আমরা যারা বিএনপি করি, আমরা এখন ক্ষমতায় আসি, অন্তর্বর্তীকালীন সবার সরকার, এই সরকার সবার উন্নয়নের জন্য কাজ করছে যেটুকু সময় আছে। আমরা এই সরকার আমাদের সরকার মনে করে আমরা চেষ্টা করে, উন্নয়ন তো সারা দেশে হচ্ছে, সেখান থেকে তদবির করে চেষ্টা করে আমরা যেটুকু আগে নিয়ে আসতে পারছি, আমরা তাহলে কি 1 বছর আগায় থাকলাম। আমরা আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ জানি যে আগামী ফেব্রুয়ারি মাসে যে সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পালে মানুষ বিএনপিকেই ভোট দেবে। সবকিছু ঠিক থাকলে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী, বগুড়ার সন্তান, স্বাভাবিক কারণে বগুড়ার তখন আরো ব্যাপক উন্নয়ন হবে, আপনাদের সন্তানের চাকরি হবে, বিভিন্ন বিষয়ে আমাদের আরো বিপ্লব হবে, এলাকার আরো কার্যক্রম পরিচালনা হবে। আমি আরেকটি কথা আমাদের বলতে চাই যে মোকামতলা অঞ্চলকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন BC, আমি যেখানে পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছি,